ইসলাম প্রিয় মুসলমান ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে আজকের এই জুমার দিনে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান মসজিদ আল্লাহর ঘরে আসার এবং জুমার পূর্বে কিছু দিন কথাবার্তা বলার ও শোনার তৌফিক দান করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে সময়ের সংক্ষিপ্ত পরিসরে যে বিষয়ের উপর আলোচনা করব তা হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপর আর কোন নবী নেই। আজকে 2025, 1971 এদের স্বাধীন হলো পাকিস্তান থেকে, পাকিস্তানের হানাদার বাহিনী থেকে এদের স্বাধীনতা অর্জন করলো 1971-এ। 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। পাকিস্তানের হানাদার বাহিনী থেকে আমরা স্বাধীনতা অর্জন করলাম 1971-এ, কিন্তু পাকিস্তান হিন্দুস্তান থেকে স্বাধীনতা অর্জন করেছে 1947-এ। সেই 1947-এই 15ই আগস্ট এটা হিন্দুস্তানের স্বাধীনতা দিবস। কেন? কারণ হলো যে ওই একই দিনে ব্রিটিশদের হস্তক্ষেপ থেকে, তাদের অধীন থেকে স্বাধীনতা অর্জন করেছিল হিন্দুস্তান। এ কারণে এর আগে ব্রিটিশরা এদেশে আসার আগে প্রায় 800 বছর মুসলমানরা রাজত্ব করেছিলেন। মুসলমানের রাজত্বকে নস্যাৎ করার জন্য ব্যবসার নামে এদেশে ঢুকে পড়েছিল কারা? ইংরেজরা ঢুকে পড়েছিল ব্যবসার নামে। ঢুকে 100 বছরের মাথায় মুসলমান রাজাদেরকে হত্যা করে, শহীদ করে তাদের থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়া হয়েছিল এবং তারপরে তারা তাদের শাসন ব্যবস্থা শুরু করেছে, শাসন ব্যবস্থা কায়েম করেছিল। সেই শাসন ব্যবস্থা থেকে পরিত্রাণের জন্য তৎকালীন বীর পুরুষ হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি 1803-এ ঐতিহাসিক বিপ্লবী ফতোয়া দিয়েছিলেন যে হিন্দুস্তান আজ থেকে দারুল হরব হয়ে গেছে, শত্রু কবলিত এলাকা। এই ফতোয়ার মাধ্যমে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মুসলমানদেরকে দুইটা মেসেজ দিয়েছিলেন: হয়তো তোমরা ইংরেজদের বিরুদ্ধে জিহাদে নামো, অথবা তোমরা দেশ ছেড়ে অন্যত্রে চলে যাও, হিজরত করো। এই দুই মেসেজ দিয়েছিলেন। তাহলে প্রথম আজ থেকে 100 বছর আগে 1803-এ মূলত ফতোয়ার মাধ্যমে স্বাধীনতার ডাক দিয়েছিলেন কে? হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছিলেন যে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করো। কি করো? জিহাদ করো। এর পরের কথাটা বোঝার জন্য একটা ছোট কায়দা বুঝতে হবে, নিয়ম বুঝতে হবে। সেটা হলো নবীর পরে নবী আসতেন কেন, নবীর পরে রসুলের পর রসুল আসতেন কেন, আগের নবী রাসূলদের যে শরীয়ত ছিল, বিধিবিধান ছিল, সেটাকে বাদ দিয়ে নতুন নিয়ম কানুনের উপর মুসলমানদেরকে উদ্বুদ্ধ করার জন্য আসতেন। এই কথাটা আবার ইংরেজদের জানা ছিল। ইংরেজদের এই কথাটা জানা ছিল যে চলমান যে নবী, যেই বিধান এখন চলছে, সেটা থেকে উন্মতকে বাঁচানোর জন্য, বিরত রাখার জন্য কি করতে হবে? আরেকজন নবী আসতে হবে। এটা কে জানতো? ইংরেজরা জানতো। কিন্তু এই কথা জানতো না যে আমাদের নবীর পর আর কোন নবী আসার সুযোগ নাই। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি 1803-এ যখন এই বিপ্লবী ফতোয়া দিলেন যে এখন থেকে হিন্দুস্তান শত্রু কবলিত দেশ, তোমাদের উচিত হবে এদের বিরুদ্ধে হয়তো জিহাদ করো অথবা কি করো? হিজরত করো। এই স্বাধীনতা আন্দোলনের ডাক দেওয়ার পরে মুসলমান যখন জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ল, ইংরেজরা মুসলমানদেরকে জিহাদ থেকে বিরত রাখার জন্য নতুন একজন নবীর আবির্ভাব ঘটানোর মনোভাব তৈরি করল। কেননা যেহেতু শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়ার মাধ্যমে গোটা মুসলিম তখন কি হয়েছিল? ইংরেজদের বিরুদ্ধে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল। সেই জিহাদকে হারাম করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা। জিহাদ চলমান থাকবে কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কেউ যদি জিহাদকে অস্বীকার করে তার ঈমান থাকবে না। কেননা জিহাদের উপরে কোরআনে কারীমে অসংখ্য গণিত আয়াত আছে। জিহাদ মানে সন্ত্রাস নয়, জঙ্গি নয়। এটা মিসইউজ করা হয়।
এ কারণে মূলত আমরা ভয় পাই জিহাদের কথা শুনলে। জিহাদ এমন জিনিস নয় যে যত্রতত্র যখন তখন যার মন চায় জিহাদের ডাক দিয়ে বসলো সেটা জিহাদ হয়ে যাবে, বিষয়টা এমন নয়। যারা জিহাদের মিসইউজ করে এবং যখন তখন জিহাদের ডাক দিয়ে বসে, এটা জিহাদ নামে ইসলাম নয়, বরং জিহাদ নামে সন্ত্রাস। কিন্তু শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যে ফতোয়া দিয়েছিলেন যে এখন থেকে তোমরা ইংরেজদের বিরুদ্ধে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো, সেই জিহাদকে হারাম করতে হবে। ইংরেজদের মাথায় আসলো আমরা একজন নতুন নবী আবির্ভাব ঘটাই, যে নবী এসে তার শরীয়তে ঘোষণা দিবে যে জিহাদ হারাম। জিহাদ কি হারাম? উম্মতে মুহাম্মাদীর নবী বলে গেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিহাদ কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। এমন একজন নবী আসতে হবে এখন যে সে ঘোষণা দিবে যে এখন থেকে জিহাদ কি হয়ে গেল, রহিত হয়ে গেল, জিহাদের বিধান আর থাকবে না, তাই জিহাদ হারাম। একজন নবীর দরকার। তাই তারা অনেক মেহনত করে 1803-এর ফতোয়ার পরে, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির ঐতিহাসিক বিপ্লবী ফতোয়ার পরে 1889 ঈসাই সনে তখন এই আহমদিয়া মুসলিম আপনার এই তথাকথিত যেই নবী কাদিয়ানী তার আবির্ভাব ঘটল। সে এসে নবুয়তের দাবি করল, আর প্রথম তার নবুয়তের প্রথম যে রুলস সে জারি করলো সেটা হলো এখন থেকে আর জিহাদ চলমান থাকবে না, জিহাদ হারাম। তাহলে বুঝে থাকলে বলেন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আল্লাহ কর্তৃক প্রেরিত নবী না ইংরেজদের প্রোডাক্ট? তো তাকে নবী মানলে ঈমান থাকবে? থাকবে না। তাকে বানানো হয়েছিল নির্দিষ্ট একটা উদ্দেশ্যে। সে অসংখ্য গণিত বিধিবিধানের ভিতরে হাত দিয়েছে উম্মতে মুহাম্মাদীর, এবং জায়গায় জায়গায় পরিবর্তন সাধন করেছে এবং বায়াত গ্রহণ করিয়েছে মুসলমানদেরকে তার হাতে, যে যারা আমার হাতে বায়াত করবে, যারা বায়াত হবে তারা জান্নাতে। সে নিজেই তো জাহান্নামী, আরেকজনকে জান্নাতে নিবে কি করে? আমি কি বুঝাতে পেরেছি? মুসলিমানে কারাম সাবধান থাকতে হবে, হুঁশিয়ার থাকতে হবে। এক কথা, এক স্লোগান, স্পষ্ট ভাষণ, সেটা হলো নবীর পর কোন নবী নেই। কেন? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্ব নবী, সর্বজনীন নবী, উনি শেষ নবী, ওনার পর আর কোন নবীর দরকার নেই, তাই নবীও নাই। যারা নবীর দাবি করবে তারা কাফের। এই ফতোয়া যদি সংসদে পাস হয় তবুও কাফের, সংসদে যদি পাস না হয় তবুও কাফের। কেউ যদি স্বীকার করে তবুও কাফের, কেউ যদি স্বীকার না করে তবুও কাফের। প্রশাসনিক ব্যক্তিরা যদি স্বীকার করে তবুও কাফের, প্রশাসনিক ব্যক্তিরা যদি অস্বীকার করে তবুও কাফের, গোটা বিশ্বের মুসলমান যদি স্বীকার করে তবুও কাফের, অস্বীকার করে তবুও কাফের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের নবী শেষ নবী এই কথার উপর মজবুতির সাথে বুঝে শুনে এর উপর অনরটল অবিচল থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।